হালদিরাম স্টাইল মিনি সমোসা বানানোর জন্য প্রথমে আমরা একটা ডো প্রিপেয়ার করে নেব। এখানে আমরা 100 গ্রাম আটা, 100 গ্রাম ময়দা, তার সাথে খানিকটা জোয়ান আর এখানে 3 চামচ ঘি দিয়ে ময়ান দিয়ে একটা শক্ত ডো প্রিপেয়ার করে নিয়েছি। লুচির থেকে একটু সামান্য শক্তই হবে এই ডোটা। তো এভাবে ডোটা প্রিপেয়ার করে এটাকে আমরা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এবার আমরা মশলাটা প্রিপেয়ার করে নেব। প্রথমে শুকনো খোলায় 3টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণ গোটা জিরে, সেম পরিমাণ আমরা নিয়ে নেব গোটা ধনে, আর গোটা ধনেটা নেওয়ার পর এখানে সেম পরিমাণ আমরা নিয়ে নেব গোটা মৌরি। তো এই 4টে মশলা একসাথে নিয়ে এটাকে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব। তো এটাকে ভালো করে ভেজে সুগন্ধ আসা পর্যন্ত একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। এরপর দেখে নিন বাকি উপকরণগুলো। এখানে আমরা নিয়েছি 3 প্যাকেট প্রভুজির ভুজিয়া, তার সাথে লাগবে লবণ, স্বাদমতো চিনি, আর যে মশলাটা নিয়েছিলাম সেটা। তো প্রথমেই আমরা ভুজিয়াগুলোকে মানে প্যাকেট খুলে এটাকে একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার যে মশলাটা আমরা নিয়েছিলাম শুকনো মশলাটা, সেটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটাকে একটা মানে খুব বেশি মিহি করতে হবে না, একটা মোটামুটি একটা এটাকে শুকনো এরকমভাবে ঘুরিয়ে আমরা বেটে নেব। তো দেখুন এরকম একটা দরদরা একটা মশলা আমাদের প্রিপেয়ার করে নিতে হবে। এবার মশলাটা প্রিপেয়ার করে নেওয়ার পরে এরপরে যে ভুজিয়াটা আছে সেই ভুজিয়াটাকেও আমরা এরকমইভাবে দানা দানা রেখে কিছুটা এটাকেও বেটে নেব। মানে এরকম শুকনোভাবেই এটাকে কিছুটা বেটে নিতে হবে। এটার সাথে আমরা চিনিটাও অ্যাড করে দেব, আর এখানে অ্যাড করব চিনিটার পরে সামান্য একটুখানি লবণও অ্যাড করে দেব। তো এই লবণ চিনির সাথে এই ভুজিয়াটাকে সামান্য একটু মানে দানা দানা থাকবে সেই রকমই এটাকে বেটে নিতে হবে। তো দেখুন ভুজিয়াটা এরকমভাবে আমরা বেটে নিয়েছি। তো এরপরে এখানে এই বেটে রাখা মানে গুঁড়ো করে রাখা যে ভুজিয়াটা সেটাকে একটা মিক্সিং বোলে নিয়ে নেব। আর তার সাথে যে মশলাটা আমরা প্রিপেয়ার করেছিলাম সেই মশলা বড় চামচের 2 চামচ মতো একসাথে দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। তো এবার যে ডোটা আমরা প্রিপেয়ার করে রেখেছিলাম সেখান থেকে আমরা লেচি কেটে নেব। তো এরকমভাবে লম্বা করে তারপর সমান পরিমাণের এরকমভাবে ছোট ছোট করে আমরা লেই প্রিপেয়ার করে নেব। লুচির থেকে একটু ছোটোই হবে এই লেচিটা, খুব বেশি বড় লেচি করার দরকার নেই। যেহেতু এটা মিনি সমোসা তাই ছোট ছোট লুচির মতো প্রথমে আমরা বেলে নেব, আর তারপর সেখান থেকে আমরা সিঙ্গারাগুলো প্রিপেয়ার করব। তো এরকমভাবে একটা লম্বা মতো প্রথমে লেচি কেটে তারপরে এইরকম আমরা ছোট ছোট লেচি করে নিয়েছি। তো দেখুন এই রকম লেচিটা হবে। তো এবার এটাকে আমরা ভালো করে বেলে নেব ফ্ল্যাট করে। তো দেখুন এরকম ছোট ছোট লুচির আকারেই আমাদেরকে বেলে নিতে হবে। তো এরকমভাবে বেলে নিয়েছি আমরা। থিকনেসটা দেখে নিন, থিকনেসটা ঠিক এরকম হবে, খুব মোটাও না খুব পাতলাও না, লুচির থেকে সামান্য একটু মোটা হবে থিকনেসটা। তো এরকমভাবে বেলে নেওয়ার পর এবার এটাকে ছুরির সাহায্যে মাঝখান দিয়ে প্রথমেই আমরা কেটে নেব। তো এবারে এরকমভাবে মাঝখান দিয়ে দুভাগ করে কেটে নেওয়ার পরে যে এই যে সোজা যে ধারটা আছে এই সোজা ধারটাতে আমরা সামান্য একটুখানি জল লাগিয়ে দেব। তো এখানে আমরা দেখুন চামচের সাহায্যে অল্প একটুখানি করে জল এই ফ্ল্যাট দিকটাতে লাগিয়ে নিয়েছি। এরকমভাবে সামান্য একটু জল লাগিয়ে নেব এই ফ্ল্যাট দিকটাতে। তো এরপর কি করব, 2 হাতের সাহায্যে এরকমভাবে ঘুরিয়ে একটা শঙ্কু আকৃতি মানে সিঙ্গারার মতো যে আকৃতি হয় তো সেই রকম বানিয়ে নেব আমরা। জল দেওয়ার কারণে এটা ভালো সহজেই আটকে যাবে, খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো এবার এর মাঝখানে আমরা যে স্টাফিংটা আমরা রেডি করে রেখেছিলাম সেই স্টাফিংটা যতটা পসিবল ঠেসে ঠেসে দিয়ে দেবো। তো দেখুন এইভাবে আমরা স্টাফিংটা ভর্তি করে নেব। একদম মুখ পর্যন্ত ভর্তি করার দরকার নেই, এই রকম পরিমাণ ভর্তি করলেই যথেষ্ট। তো এরকমভাবে স্টাফিংটা আমরা ভরে নেওয়ার পর যে সাইডটা আছে একটা সাইড, এই গোলের একটা সাইডে আমরা আবার সামান্য পরিমাণ জল দিয়ে নেব। খুবই সামান্য জল দিয়ে নিতে হবে স্টাফিংটা যাতে কোনোভাবেই ভিজে না যায়। চামচের সাহায্যে সামান্য একটু জল লাগিয়ে নিয়েছি আমরা একধারে। তো এবারে একধারে জল লাগিয়ে নেওয়ার পরে দুপাশ দিয়ে চেপে আমরা মুখটাকে আটকে নেব। একদমই চেপে চেপে স্টাফিংটা ভেতরে প্রেস করে করে এরকমভাবে আটকে নিয়ে সিঙ্গারার আকৃতি দিয়ে নিতে হবে। তো খুবই সহজে এটি রেডি হয়ে যায়। তো দেখুন আরও একটি দেখাচ্ছি। প্রথমে এভাবে লেইটা নিয়ে তো এটাকে আমরা মানে একটু শুকনো ময়দা দিয়েও এটাকে বেলা যেতে পারে, খুবই সামান্য ময়দা দিয়ে। তো প্রথমে এটাকে আমরা ফ্ল্যাট করে বেলে নেব। দেখুন ঠিক এরকমভাবে বেলে নেওয়ার পরে আবারও এটিকে এরকমভাবে মানে লুচির আকৃতিতে বেলে নিয়ে এটাকে আবারও মাঝখান দিয়ে আমরা কেটে দেব প্রথমে ছুরির সাহায্যে। তো
এরকমভাবে কেটে নিয়ে এখান থেকে মানে একটা একটা লুচি থেকে দুটো করে সিঙ্গারা বেরোবে। তো এবার আবারও এই সোজা দিকটাতে সামান্য একটুখানি করে জল লাগিয়ে নেব এরকমভাবে। তো দিয়ে এরকমভাবে ঘুরিয়ে দুদিকটা আটকে নিয়ে একটা সিঙ্গারার সুন্দর একটা ছোট সিঙ্গারার শেপ দিয়ে নিতে হবে। তো এই সিঙ্গারার শেপ দিয়ে নেওয়ার পরে এরপর ঠেসে ঠেসে আবারও স্টাফিংটা আমরা ভরে নিয়েছি। তো স্টাফিংটা ভরে একটা সাইডে সামান্য একটুখানি জল লাগিয়ে, খুবই সামান্য জল লাগিয়ে আবারও দুপাশটা চেপে চেপে সিঙ্গারার মুখটা বন্ধ করে দেবো। এবার আমরা এই সিঙ্গারাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে কিছুটা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। বেশ খানিকটা তেল লাগবে এটাকে ভাজার জন্য, যাতে একদম ডুবো তেলে ভাজা যায় সেই রকম পরিমাণ তেল আমাদের নিয়ে নিতে হবে। তো তেল মোটামুটি গরম হলে, একদম ধোঁয়া ওঠা গরম করার দরকার নেই, হালকা গরম হলেই আমরা সিঙ্গারাগুলো দিয়ে দেবো। পুরো ভর্তি করে আমরা এখানে দিয়ে দিয়েছি। তো এরকমভাবে সব সিঙ্গারাগুলো দিয়ে নিয়ে একদমই ধিম আঁচে সিঙ্গারাগুলোকে একদম ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, একদম ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো দেখুন একদমই সিম আছে, এটাকে একটু ধৈর্য ধরে ভাজতে হবে। দিয়ে যখনই এইরকম একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তো তখনই এটাকে আমরা তুলে নেব। তো দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল একদম হলদিরাম স্টাইল মিনি সমোসা। তো দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে, আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। তো এটা খুবই ক্রিস্পি আর খুবই সুস্বাদু খেতে হয়। এটাকে মোটামুটি এরকমভাবে বানিয়ে ঘরে 1 সপ্তাহ 10 দিন এটাকে আরামসে স্টোর করা যেতে পারে। তো খুব সহজেই রেডি হয়ে গেল হলদিরাম স্টাইল মিনি সমোসা।